আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আশা করি সকলে সুস্থ আছেন। কবুতর পুষ্টি হলে যে বিষয়গুলো জানতে হবে, যে 4টা বিষয় জানতে হবে, সেটা নিয়ে আলোচনা করব। এক, আচ্ছা, আপনার অবশ্যই খাবার খরচ মেনটেন করতে হবে। কবুতর ছেড়ে পালন করবেন আর আপনারা বুনো কবুতর পালন করবেন, তাহলে আপনাদের খাবার খরচ মেনটেন হবে। তাহলে আপনার ছেড়ে পালন করলে এরা বাইরে থেকে খেয়ে আসবে, আর বাইরে থেকে খেয়ে আসলে আপনাকে অনেক বেনিফিট আছে। কবুতরের রোগ বালাই কম হবে, কবুতর বাইরে থেকে খেলে বাচ্চা ভালো হয়, তারপরে অনেক হচ্ছে আপনার খাবার খরচ কমবে। হ্যাঁ, দ্বিতীয় যে বিষয়টা হলো, অবশ্যই কবুতরগুলো ভালো বাজার দরে বিক্রি করতে হবে। ভালো বাজার দরে বিক্রি না করতে পারলে কিন্তু আপনি কবুতর পুষে লাভবান করতে পারবেন না। সেক্ষেত্রে ভালো বাজার দর, অনেকে বলতে পারেন ভাই ভালো বাজার দর, তাহলে আমি কিভাবে বুঝবো ভালো বাজার দর, কিভাবে বিক্রি করব? হ্যাঁ, আপনারা বিক্রি করতে পারেন, কারণ সেক্ষেত্রে বুনো কবুতরের বাজার দর এখন ভালো। মনে করেন পায়রা কবুতরের বাচ্চা যেখানে 200-250 টাকা দাম, সে জায়গায় বুনো কবুতরের বাচ্চা আপনার 500 টাকা জোড়া। সেক্ষেত্রে আপনারা বুনো কবুতর পালন করতে পারেন, যে কবুতরগুলোর দাম বাজার দর খুব ভালো, সেটা আপনারা পালন করতে পারেন। তাহলে আপনাদের অনেক বেনিফিট হবে এই জায়গায়। আর অবশ্যই বাচ্চাগুলো সবসময় খুঁটে খাওয়া বাচ্চা করে দিলে আপনাদের 500 টাকা করে বিক্রি করতে পারেন। আর যে ছোট বাচ্চা থাকলে অনেকে নিতে যায়। মোট কথা, বুনো কবুতরের বাচ্চা সবসময় বিক্রি হয়ে যায়, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এমনিতে বিক্রি হয়ে যায়। দ্বিতীয় নাম্বার যেটা বললাম, আপনার এই বাচ্চাগুলো ভালোভাবে বিক্রি করতে হবে। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে অবশ্যই কবুতরকে রোগ বালাই মুক্ত করতে হবে। রোগ থেকে মুক্ত না করতে পারলে কিন্তু ভাই আপনি যতই ভালো খামারি হন না কেন ভাই, আপনি কোনো লাভবান হতে পারেন না। তো আপনারা বলতে পারেন ভাই রোগ বালাই থেকে কিভাবে রক্ষা করব? রোগ বালাই থেকে রক্ষা করবেন হচ্ছে আপনি ভাই ঠিক মতো 3 মাস পর পর কৃমির ওষুধ দিবেন। আর কবুতর ছেড়ে পালন করলে এমনিতে রোগ বালাই কম হয়। 3 মাস পর পর কৃমির ডোজ করবেন এবং ভালো লিভার টনিক দিবেন ভালো মানের, যেমন আমি দিই লিভাবিট। তো কৃমির কোষটা সম্পর্কে আমি আপনাকে বলবো। আর আমার পেজে হচ্ছে, আপনার চ্যানেলে হচ্ছে আপনার ভিডিও দেওয়া আছে, রোগবালাই থেকে কিভাবে মুক্ত করতে হয় সমস্ত রোগের ট্রিটমেন্ট সম্পর্কে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নেবেন। এ হচ্ছে আপনার তৃতীয় বিষয়টা। আর যে চতুর্থ বিষয়টা হচ্ছে, কবুতরকে অবশ্যই ভালো মানের খাবার দিবেন। ভালো মানের খাবার বলতে যেমন সরিষা, ভুট্টা, গম, ধান একটু। আর তারপরে আপনার খাবার খরচ যাতে কম হয়, মেনটেন হয়, সেটা একটু খেয়াল করবেন। যেমন আমি আমার কবুতরকে প্রতিদিন এই এতগুলো কবুতর, তার দিনে 50 টাকার খাবার দিলে আমার হয়ে যায়। এতগুলো কবুতর মাত্র 50 টাকার খাবার দিলে হয়ে যায়, আর বাদ বাকি মাঠ থেকে খেয়ে আসে। তো সেক্ষেত্রে আপনারাও খাবার খরচ মেনটেন করবেন, তা নাহলে কিন্তু ভাই লাভ করতে পারবেন না। আর রোগ বালাই থেকে তো অবশ্যই আপনারা সেফ থাকবেন। আর আর অবশ্যই কবুতরগুলো ভালো জাত দেখে নির্মাণ করুন, কারণ ভালো জাত দেখে নির্বাচিত না করতে পারলে কিন্তু ভাই আপনারা লাভবান হতে পারবেন না। ভালো জাত দেখবেন এবং বুনো কবুতর, অরিজিনাল বুনো কবুতর দেখে পালন করবেন। কালারফুল, একটু ভালো কালার হবে, যাতে মানুষ যারা আছে আপনার কাস্টমার আছে তারা একটু পছন্দ করে। হ্যাঁ, এরকম দেখে হচ্ছে আপনারা পালন করবেন, যাতে তাদের বাচ্চাগুলো কাস্টমারের পছন্দ করে, তা নাহলে কিন্তু ভাই লাভবান করতে পারবেন না। এইগুলোই, আর বেশি কিছু লাগে না, একটু ভালো খোলামেলা পরিবেশ লাগে। হ্যাঁ, যে একটু ভালো খোলামেলা পরিবেশ হলে কবুতরগুলো ভালোভাবে থাকতে পছন্দ করে। এবং আপনারা আমার খামারটা তো দেখছেন, এইভাবে পালন করবেন। এইভাবে যে করতে হবে তার কোনো মানে না। আমার খামারটা একটু খেয়াল করবেন। দেখুন, এই নিচ দিয়ে আমি ঢুকে উপর দিয়ে হচ্ছে আপনার কবুতর, নিচেরটা বন্ধ করা থাকে, উপরে যাই, কারণ বিড়াল, যাতে বিড়ালে আক্রমণ না করে সেজন্য। তো আর একটু মাঠের সাইডে ভালো হলে ভালো হয় কবুতর পালন করতে গেলে, কারণ একটু মাঠের সাইডে হলে কবুতরগুলো মাঠে যায় দ্রুত। এবং দেখুন আমার ওই এই যে গাছ পার হলে সব মাঠ মাঠ আর মাঠ, আর সবসময় কিন্তু আমার কবুতর মাঠ খায়। তো এইগুলো আছে, আপনার একটু মেনটেন করবেন, তাহলে আপনার কবুতর পুষে লাভবান হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।